আমরা কি এটা এটা ধর্মসভা না এটা কোনো মেলা? আগে বলেন, এটা ধর্মসভা না মেলা? এটা তো ধর্মসভা, এটা তো মেলা না। জি, এটা তো মেলা নয়। হ্যাঁ, কিছু দোকান পাশারি মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, তাই বলে কি অল টাইম বেচাকেনা চলবে? কথা বলেন। আপনি জলসা উপলক্ষে বাড়িতে লোক কুটুম্ব আনবেন, আপনি জলসা উপলক্ষে আপনার বাড়িতে আয়োজন হবে, জলসা উপলক্ষে সব হবে, অথচ আপনি মেলায় সময় দেবেন, লোক কুটুম্বর সাথে সময় দেবেন, খাওয়াতে পড়াতে সময় দেবেন, অন্যান্য কাজে সময় দেবেন, অথচ আপনি জলসা উপলক্ষে সব করলেন, সেই জলসায় আসেন না। ও বাবাজি, রাসূলুল্লাহর মহব্বত, নবীর নেক দুয়া, বা আপনি ইসলামের ভিতরে আপনি বলবেন যে আমি বিরাট মুসলমান, ওই মুসলমান বলাটা ঠিক মানাবে আপনার মুখে? কথা বলেন, মানাবে? মানাবে না। সব থেকে বড় আফসোস, মুসলমানের ভিতরে আজকের ঘুণ ধরে গেছে। ঘুণ। জি, যে শস্যে দিয়ে ভূত ঝাড়াবো, সেই শস্যের ভিতরে ভূত বসে আছে। কথা বললেন না? এখন তুমি কি দিয়ে ঝাড়াবা? আজকের আমরা বড় গলা লম্বা করে বলি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম অবলম্বনকারী। ঘোড়ার ডিম চাই, তুমি কিছু না। আমরা একটা জাতিতে নামমাত্র মুসলমান। কিসি? একটা জাতিতে নামমাত্র মুসলমান। ইসলাম ধর্মের ভিত কটা বলতে পারেন? 5টা। কি কি? নামাজ, রোজা, কলেমাটা কেটা বলবা? আমরা পরিষ্কার বলে দিলাম, ও বাবাজি, আমরা যখন মরে যাবার পরে আমি ভূমিকা রাখতে পারছি না, সময় খুব কম, আমি ডাইরেক্ট ওয়াজের ভিতরে চলে যাব। আমরা যখন মরে যাব, মরণের পরে আমাদের কবরে দিয়ে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দোয়াটা, এই দোয়াটা কি মরার জন্য না জ্যান্তটার জন্য? কথা বলে না? জ্যান্তটার জন্য। মরে গেলি তার জন্য আবার কি দোয়া? তার সাথে তো বোঝাপড়া হবে, এবার ডাইরেক্ট আল্লাহর ডাইরেক্ট অ্যাকশন হবে। জি, এর কথার অর্থ হলো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমার দোয়া হচ্ছে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে তোলা হবে। আমরা জানাজা পড়তে যাই, জানাজা কি? জানাজা, এর একটা সুন্দর একটা অর্থ আছে, জেনেজা। কথা বললেন না? জানাজা অর্থাৎ জেনেজা। জেনেজা মানে মরা মানুষটা বলতে থাকে যে তোরা জেনে যা, আমার মতন তোদের হালও একদিন হবে, তোদেরও এরকম খাটিয়া শুতে হবে, কাফনের কাপড় তোদেরও জড়াতে হবে, তোদেরও একদিন দোয়া চাইবে, জানাজা হবে। এই জন্য জেনে যা। মূল কথা যেটা বলছি, তো আপনাকে কবরে দেওয়া হবে, কবরে দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। কে জিজ্ঞাসা করবে? ফেরেশতা। কিরমান? এই মুনকার আর নকির। মুনকার নকির 2 ফেরেশতা আপনাকে তুলবে, হাদিস শরীফ এসেছে তুলবে, আপনাকে তুলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, মান রব্বুকা। আমার রব কেডা? বলবে তোমার রব কেডা? আমাদের রব কে বলেন? কে? রব আল্লাহ তো। আচ্ছা, এখানে যতটা সহজ করে বলেছেন রব আল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি, আপনারা পরিষ্কার বলে দিলেন আমাদের রব আল্লাহ। আচ্ছা, ফেরেশতারা যখন কবরে জিজ্ঞেস করবে, এরকম বলতে পারবেন তো? কথা বলেন না? আল্লাহ যদি তৌফিক দেয়, তবে এখানে যে আপনি সহজ করে বললেন যে আমার রব হলো আল্লাহ, এই কবরে বলাটাও সহজ হবে, তবে সেই সহজটা দুনিয়াতে করে যেতে হবে। কিরাম? রব আমাদের আল্লাহ। যারা রবের সাথে জুড়ে থাকবে মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো ফরজ করতে হবে, এগুলো করতেই হবে।
তাছাড়া আজকে খেয়েছি, আল্লাহ ভালো খাবিয়েছে, আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। খাওয়া হয়নি, আজকের ভালো খাওয়া হয়নি, কি বলবেন? কথা বলেন, ভালো খাওয়া হয়নি কেন? আপনি একা বলছেন কেন? সবাই বলেছে আলহামদুলিল্লাহ, খাওয়া হয়েছে। আর চাচা না, ভুল হচ্ছে। কবরে জবাব দেবে কি করে? বিরিয়ানি খেয়ে আলহামদুলিল্লাহ বলা খুব সহজ, খুব সহজ। কিন্তু পান্তা ভাত খেয়ে, ডাল ভাত খেয়ে, শুধু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বেরোবে? নামাজ পড়লেই ইমানদার হওয়া যায় না। চাচা রাগ করো না। ইমানদারের কোয়ালিটি, ইমানদারের জবান আলাদা, ইমানদারের চাউনি আলাদা, ইমানদারের কদম আলাদা, ইমানদারের হাসি আলাদা, ইমানদারের রক্ত আলাদা, ইমানদারের সব কিছুটা আলাদা আলাদা আলাদা। মসজিদে নামাজি ভরে যায়, সব মনে ইমানদার নাকি আল্লাহর খাসি। নামাজও পড়ছে, সুদও খাচ্ছে, নামাজও পড়ছে, লটারিও কেটতেছে, নামাজও পড়ছে, জেনাবে বিচারও করছে, নামাজও পড়ছে, পরের ফাঁকিও দিচ্ছে। তুমি কি বলবো? ওই নামাজ পড়ে জান্নাতে যাবা? কখনো হয়? ওই জন্য বেশি নামাজের, হ্যাঁ নামাজ ফরজ, নামাজ সব থেকে বড় আমল, সব ঠিক আছে, আমি সেটা বলছি না। কিন্তু ইমানদারের পরীক্ষা তার বাস্তব দৈনন্দিন জীবনের সাথে হবে। কি গো? তার চলাচলতির, তার ওঠা বসা, তার আদান প্রদান, তার সাংসারিক জীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার চলাচলতি জীবন, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, এক কথায় তার ছেলে পুলে, এক কথায় সে 60 বছর দুনিয়াতে ছিল, এই 60 বছরে কি হাল, কি অবস্থা তার আছে, সেটা দুনিয়ার মানুষ রিপোর্ট দেবে। কথা বললেন না? এতএব শোনেন, তাহলে যারা খেয়েও আলহামদুলিল্লাহ, না খেয়েও আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে, বান্দা, যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ আমার নিয়ামত আরো বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামতের কদর করে না, আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ নিয়ামত কেড়ে নেই, এবং তার জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার বান্দা, তোমার জন্য আযাব রেখেছি, বড় আযাব বান্দা, তুমি মনে রেখো। ও ভাইরা, বাবাজিরা, ভালো কিছু পরে, ভালো কিছু খেয়ে, ভালো আরাম, খাট পালঙ্গ বিছানা তোষকে, ভালো জায়গায় শুয়ে, ভালো কিছু খেয়ে, ভালো জায়গায় বেরিয়ে আলহামদুলিল্লাহ বলা অনেক সহজ। কিন্তু দুঃখের দিনে, কষ্টের দিনে, ছেঁড়া বিছানায় শুয়ে, এমনি করে শুধু ভাত খেয়ে, ছেঁড়া জামা কাপড় পরে আলহামদুলিল্লাহ কটা লোক বলতে পারবে? ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, ভুলে আমাকে বুঝবেন না। আল্লাহর ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কেডা, তোমার রব কেডা? ওই বান্দা, যে ব্যক্তিটা সুখেও আল্লাহকে ডেকেছিল, দুঃখের দিনও আল্লাহকে ডেকেছিল, হাসিতে আল্লাহকে ডেকেছিল, খুশিতে আল্লাহকে ডেকেছিল, কান্নায় আল্লাহকে ডেকেছিল, রোগে আল্লাহকে ডেকেছিল, দুঃখে, রোগে, শোকে, সুস্থ অবস্থায় আল্লাহকে ডেকেছিল, খাওয়া হলেও আল্লাহকে ডেকেছে, খাবার না হলেও আল্লাহকে ডেকেছে। ওই ব্যক্তিটা ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রব কেডা, ও তখন অটোমেটিক বলবে, রব্বি হলো আমার আল্লাহ। অঙ্কটা এখান থেকে করে যেতে হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, সোনাব্বারা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ফেরেশতারা আপনাকে আবার জিজ্ঞাসা করবে, আমার নবীকা, তোমার নবী কেডা ছিল?
পৃথিবীর জমিনে অনেক নবী এসেছে, তোমার নবী কে ছিল? আপনারা সবাই বলবেন নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হলো মুহাম্মাদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু কেন আপনি নবীর কথা বলবেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি নবী আমার সুন্নাতগুলো আমল করবে, আমি নবী আমাকে মোহাব্বত করবে, আমি নবী আমাকে পিয়ার করবে, আমি নবী আমার ঘরকে ভালোবাসবে, আমার বাড়িতে আসবে, আমার জলসায় বসে যাবে, এক কথায় আমি নবী আমাকে মোহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নাতগুলোকে জিন্দা রাখবে, আমি নবী আমার তরিকা মতো চলবে, আমার হাদিসগুলো ফলো করবে, আমার সাহাবাদের ফলো করবে, আমার আহলে বায়াতকে ফলো করবে। আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে নবী 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 করেছে। আল্লাহর নবী বলেছে, ওই ব্যক্তিটা যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার নবী কা, তোমার নবী কেডা ছিল, অটোমেটিক কুল বলবে নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, উলামা কি বুঝবেন না বাবা? আরেকটুখানি আলোচনা শোনেন। আল্লাহর ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার ধর্ম কোন ধর্ম ছিলে? পৃথিবীর জমিনে অনেক ধর্মতে এসেছে, তোমার ধর্ম কোনটা? আপনি বলবেন আমাদের ধর্ম হলো ইসলাম। ও বাবাজি, এই ইসলাম ধর্ম আপনি যে বললেন, এই ইসলাম ধর্মে কঠিন কবরের ওই দিনে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আপনি কি বলতে পারবেন? না গো বাবাজি, অতটা সহজ না, অতটা সহজ না। ইসলাম ধর্মী অবলম্বী যারা ইসলামী পোশাক পরেছে, ইসলাম কিভাবে চুল কাটতে বলেছে সেটা কেটেছেন, ইসলাম কিভাবে খেতে বলেছেন আপনি সেইভাবে খেয়েছেন, ইসলাম যেভাবে চলতে বলেছে আপনি সেইভাবে চলেছেন, ইসলাম যেটা মানা করেছে সেটা আপনি মেনে নিয়েছেন, যেটা নিষেধ করেছে, যেটা হুকুম করেছে সেটা আপনি পালন করেছেন। এক কথায় ইসলাম শরিয়াতের গণ্ডির ভিতরে বাউন্ডারি বেঁধে দিয়েছে, বান্দা এটা খাওয়া হারাম, এটা খাওয়া জায়েজ, বান্দা তোমার এটা খেতে হবে, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া জায়েজ আছে, এটা করলে সুন্নাত হবে, এটা করলে হারাম হবে, এই কাজটা করলে কবিরা গুনাহ হবে, এই কাজটা করলে বিরাট বড় একটা ফরজ আদায় হবে, ওয়াজিব কাজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যারা ইসলামকে লাইক দিয়েছে, যারা ইসলামের ফলোয়ার হয়েছে, যারা ইসলামকে ফলো করেছে, ইসলামকে মেনে নিয়েছে, ওই ব্যক্তিটা ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওই বান্দা অটোমেটিক বলবে দীনু আল ইসলাম। ও বাবাজি বলেন, অনেকে মনে করেন কোরআন হাদিস ইসলাম ধর্ম শুধু এসেছে মনে হয় নামাজ রোজা হজ যাকাতের জন্য। আচ্ছা বলেন, ইসলাম ধর্মের পোশাক কি? পোশাক, ইসলাম ধর্মের একটা পোশাক আছে তো নির্ধারিত। আপনি বলেন আমরা যে পোশাকগুলো পরি, এই পোশাক কি ইসলাম ধর্মের ভিতরে আছে? কথা বলেন। জায়েজ না জায়েজ বলবো না, আপনি হয়তো বলবেন যে হুজুর তাহলে কি না জায়েজ? না, আমি সেটা বলবো না। হ্যাঁ, সেটা আপনি বিচার করে নেন। আমি বলবো না না জায়েজ কি জায়েজ, পরা যাবে কি যাবে না, আমি ও বক্তব্য রাখিনি। আমি বলছি ইসলামের একটা ইউনিফর্ম আছে, নেই? বিভিন্ন স্কুলের, এই স্কুলের একরকম ইউনিফর্ম, তো আর এক স্কুলে আর এক রকম ইউনিফর্ম, এ মাদ্রাসার একরকম ড্রেস, তার এক জায়গার মাদ্রাসার ছেলেদের আর এক রকম ড্রেস, এ তরিকার মতপথের একরকম টুপি, আর এক মতপথের আর এক রকম টুপি। তাহলে পৃথিবীর জমিনে জি খ্রিস্টান দেখলে চেনা যায়, হিন্দু দেখলে চেনা যায়, এই পোশাক দেখলে এই ধর্ম অবলম্বী চেনা যায়, এই পোশাক দেখলে
এই মাদ্রাসার ছেলেদের চেনা যায়, ওই পোশাক দেখলে ওই স্কুলের ছাত্র ছাত্রীদের চেনা যায়। জি, তাহলে ইসলামেরও তো একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, নেই না নেই? কথা বলেন। এখন আপনি এখন যে সমস্ত লেবাস টেবাস পরছেন আর যার প্রতি আপনি আকৃষ্ট, এত ভালোবাসা, এত মহব্বত, দিলকল যে ফেটে যায়, আর ওই লেবাস কালাম পরে তুমি কবরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কে ছিল, হ্যাঁ, তুমি তখন কি বলবা? ইসলাম। ফেরেশতারা বলবে, হারা কি পরে রয়েছিস? তো ইসলামের এত ফলোয়ার, ইসলামকে এত ভালোবাসিস, তা তুই পড়েছিস কি? বাবাজি, ইসলাম ধর্মে কিভাবে চুল কাটতে হবে সেটাও কোরআনে আছে, কিভাবে পথ চলতে হবে, কিভাবে রাস্তাঘাটে চলতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে আত্মীয়তা করতে হবে। এক কথায় এই ধর্ম সবকিছু, মনে করেন ওই কোরআন শুধু নামাজ রোজার জন্য আসেনি, কোরআন একটা জীবন ব্যবস্থা। কোরআন রান্নাঘর থেকে নিয়ে আর পার্লামেন্ট পর্যন্ত কোরআন নেতৃত্ব দিয়েছে, মাথা চুল থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত কোরআন নেতৃত্ব দিয়েছে। কিন্তু আমরা কোরআনটা লাগিয়েছি শুধু নামাজ রোজায়, হজ যাকাতে, শুধু নামাজ রোজায়, হজ যাকাতে, আর অন্য দিকে আমরা কোরআন অত আমরা ফলো করিনি। ইসলাম ওই জায়গায় আমরা মানতে চাইনি। ইসলাম মানে একটু জলসায় বসবো, ইসলাম মানে একটু দান খয়রাত করব, ইসলাম মানে একটু কোরআন পড়বো, ইসলাম মানে একটু নামাজ পড়বো, ইসলাম মানে মরে গেলি মোনাজাত করব, জিয়ারাত করব, কবর জিয়ারাত করব, এই সব। আর যখনই এছাড়া আমি আলাদা জায়গায় চলে যাব, আমি পেশাব ফিরে পানি লই নে। আমি বাড়িতে যখন থাকি, জুম্মার দিনে যখন নামাজ পড়ি, বাড়িতে 1-2 ওয়াক্ত নামাজ পড়ি, তখন আমি পেশাব ফিরে পানি লই। কিন্তু আমি এখান থেকে যখন কলকাতায় যাব, এখান থেকে যখন আমি আমার কর্মসংস্থানে চলে যাব, তখন দাঁড়িয়ে পেশাব পিচ্ছে, তখন আর মনে হয় না যে আমি ইসলাম ধর্মে অবলম্বী। এরকম আছে না নেই? এগুলো হলো সুবিধেবাদ জিন্দাবাদ। এরা সুবিধেবাদ জিন্দাবাদ। ইসলাম ঘরে যেমন ইসলাম, বাইরেও ইসলামের পরিচয় দিতে হবে। ঘরে যেমন ইসলাম, গ্রামে যেমন ইসলাম, বাজারে তেমন ইসলামের পরিচয় দিতে হবে। এ জলসার মজলিসে তুমি যেমন ফেরেশতার মতো বসে আছো, এ জলসার মজলিসে তুমি যেমন একজন মুমিনের মতন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ফেরেশতাদের সাথে বসে আছো, ঠিক বাড়িতে গিয়েও আত্মীয় স্বজনের ভিতরে, গ্রামবাসী পাড়া প্রতিবেশীর ভিতরে তখনও যেন তোমার ফেরেশতার মতন দেখায়, তবেই হবে ইসলাম মান্যওয়ালা ব্যক্তি। কথা বোঝাতে পারলাম না? তখন হবে ইসলাম ধর্মে মান্যওয়ালা ব্যক্তি, তার আগে না। জি, এখানে ঠিক আছে, যখন এখান থেকে উঠে যাব, যা 52 সেই 53। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, বুড়ামাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা খবরদার, আমি নবী বলে দিলাম, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যেও না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, কখনো তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ও বাবাজি ভাই জানেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শয়তান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহর নবী বলেছেন, ওই ঈমানদার গণেরা, তোমরা যখন মসজিদে থাকবে, আল্লাহওয়ালা হয়ে থাকবে, তোমরা যখন জেকের করবে, তখন যেমন ঈমানদার, মসজিদের ভিতরে যেমন ঈমানদার থাকবে, বাইরে বেরোলেও তেমন ঈমানদার থাকবে। তোমরা বাড়িতে যখন থাকবে ঈমানদার হয়ে থাকবে, হাটে বাজারে গিয়ে তখনও ঈমানদার হয়ে থাকবে। আল্লাহর নবী বলেছেন, একজন ঈমানদারের পরিচয়, একজন ঈমানদারের পরিচয়, ও চেহারা পাল্টাবে না, ঈমানদার সুরাত পাল্টাবে না, ঈমানদার কখনো গিরগিটি মার্কা হবে না। ঈমানদার সব জায়গায় ঈমানদারের মতন হয়ে থাকবে, সব জায়গায় ঈমানদারের মতো হয়ে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন,
ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, বাবারা, আমি নবী জানিয়ে দিলাম এই ইসলাম তোমরা জানবে কিভাবে, ইসলাম তোমরা বুঝবে কিভাবে। ইসলাম বুঝতে গেলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন, ইল্লা মিন জারিয়াতিন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তুমি 40 বছর ধরে নামাজ পড়েছো, 60 বছর ধরে নামাজ পড়েছো, 30 বছর ধরে নামাজ পড়েছো, ও আমার সাহাবারা, ওই নামাজটা কিন্তু তোমার সাদকায়ে জারিয়া না। মনে করো ওই 30 বছরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি, 40 বছরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি, 50 বছরের নামাজ ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি, ও আমার সাহাবারা, তাহলে তোমরা কবরে ধরা পড়ে যাবে। সাহাবারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমাদের উপায় কি, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, ওই নামাজের সাথে সাথে আরো কিছু করণীয় আছে, আরো কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্বগুলো করার নাম হলো সাদকায়ে জারিয়া। সাহাবারা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো, নবী গো একটাবার একটু জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, সমাজের অনেক কাজ, সাদকায়ে জারিয়া নামক কিছু কাজ করো। ওই যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসায় একটা তুমি কিছু সহযোগিতা করে দাও। ওই মাদ্রাসায় ইট দিয়ে দাও, বালি দিয়ে দাও, সিমেন্ট দিয়ে দাও, একটা মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও। সমাজের অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো তুমি করো। আমি নবী জানিয়ে দিলাম, যে ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, মাদ্রাসায় দান করে কবরে চলে যাবে, আর ওই দানের ওসিলায় ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, ওই মাদ্রাসায় বাচ্চারা আলেম হবে, দিনের কারখানা হবে। তুমি মরে যাবার পরে যে বাচ্চাগুলো কোরআন পড়বে, ওই কোরআনের একটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার নামাজ যদি কবুল না হয়, এই যে দানটা করছো, এইটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এইটা কবুল হবে। তোমার রোজাটা যদি কবুল না হয়, এইটা কবুল হবে। জি, হজটা যদি কবুল না হয়, এইটা কবুল হবে। রোজা সাদকায়ে জারিয়া নয়, নামাজ সাদকায়ে জারিয়া নয়, হজ সাদকায়ে জারিয়া নয়। সাদকায়ে জারিয়া হলো এই মাদ্রাসাটা। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মাদ্রাসায় দান করলো, সে যেন আমার বাড়ি দান করলো। জোরে বলেন। আর যে ব্যক্তি মসজিদে দান করলো, সে যেন আল্লাহর বাড়িতে দান করলো। জোরে বলেন। জোরে হবে না? হ্যাঁ, এই জন্য এই বর্তমান সময়ে ধর্ম মাথা তুলে বাঁচাবার জন্য, ধর্ম মাথা তুলে বেঁচে থাকার জন্য মাদ্রাসা আমাদের প্রয়োজন আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সরকার আজকের উঠে পড়ে লেগেছে, মাদ্রাসা বন্ধ করে দেবে, অকপ সম্পত্তি কেড়ে নেবে, জি মুসলিম পার্সোনাল ল বোর্ড তুলে দেবে। বাবাজি, আমরা ধর্মকর্ম করি, আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, বিভিন্ন রকম সংগঠন চালাই, বিভিন্ন রকম মক্তব চালাই। আমরা সরকারের আশ্রয়, সরকারের মুখের দিকে আমরা তাকিয়ে থাকি রে। রাসূলুল্লাহ যে ইসলাম যে আমাদের সিস্টেম করে দিয়ে গিয়েছে, এই মাদ্রাসার জন্য যাকাতের ব্যবস্থা করে দিয়ে গিয়েছে, ফিতরার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ মুমিনের ভিতরে আল্লাহর কোরআনের দানের কথা বলে দিয়ে গিয়েছে। সাদকায়ে জারিয়া নামক এই দানগুলো করলে এই মাদ্রাসা চালাতে যুগ যুগ ধরে আমাদের কোনো
সরকার লাগেনি, কোনো নেতা লাগেনি, কোনো পণ্ডিত লাগেনি, আমাদের কোনো ফান্ড লাগেনি। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্টই করেছে, আমরাই যথেষ্ট। জোরে বলেন, জোরে হবে না? আরেকবার চিল্লে বলেন। এতে পৃথিবীতে ইসলাম টিকে থাকবে এই প্রতিষ্ঠানের কারণে, এই প্রতিষ্ঠানের কারণে। আর এই যেদিন দেখবেন মাদ্রাসা নত হয়ে পড়ে গেল, যেদিন দেখবেন মাদ্রাসা আর চালু নেই, সেদিন আর আলেম ওলামাও পাবেন না। সেদিন দেখবেন কিয়ামত খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আপনার রোজা নামাজ হজ যাকাত যদি কবুল না হয়, আপনার এই নামাজটার এই দানটার ওসিলায় আল্লাহ সেদিন সাদকায়ে জারিয়া দেবে। জোরে বলেন। কিন্তু ভাই আমার বাবাজিরা, এ ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, গভীরভাবে আলোচনা বোঝেন, ভুলে আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপেরা মায়েরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম তোমরা দান খয়রাত করবে, সাদকায়ে জারিয়া করবে। এখন তোমাদের যদি টাকা পয়সা না থাকে, অর্থবিত্ত না থাকে, আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমাদের সন্তান দিয়েছে, আল্লাহ তোমাদের ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আল্লাহ তোমাদের বাচ্চা কাচ্চা দিয়েছে। আমি নবী জানিয়ে দিলাম, ও দুনিয়ার বাপ মায়েরা, তুমি তোমাদের সন্তানগুলোকে তলাবুল ইলম মাদ্রাসায় দাও, তোমার ছেলেকে কোরআন শেখাও, তোমার ছেলে দ্বীনের আমির বানাও, তোমার ছেলেকে এমনি করে দ্বীনের মুজাহিদ বানাও, তোমার ছেলে হাফেজ হোক, তোমার ছেলের মুখে দাড়ি উঠে যাক। আমি নবী বলে দিলাম, আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, পৃথিবীর জমিনে কোন বাপ আর মা একটা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে আসে, ওই নেক সন্তানটা কোরআন পড়বে, কোরআন পড়ার ওসিলায় বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই নেক সন্তানটা নামাজ পড়বে, ওই নামাজ পড়ার বিনিময় বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই নেক সন্তানটা হজ করতে যাবে, ওই মাদ্রাসা ছেলেটা হজ করতে যাবে, ওই হজের নেকিটা বাবার মা কবরে শুয়ে শুয়ে পাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। এখন বর্তমান সময়ে আমাদের বাপ মায়েদের ধান্দা, আমার ছেলেকে আমি দ্বীনের আমির বানাবো না, আমার ছেলেকে মাদ্রাসায় দেব না, আমার ছেলেকে এমনি করে কোরআন শেখাবো না, আমার ছেলের মাথায় টুপি উঠলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, ওর দাম থাকবে না, চারানা পয়সা মূল্য থাকবে না। ও বাবাজি ভাই জানেনা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার বাপ মা, তুমি শুনে রেখে দাও, তোমার দায়িত্ব তোমার ছেলে মেয়েকে এলেম শিক্ষা দেওয়া। কারণ আমি নবী জানিয়ে দিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর আর নারীকে এলেম শিক্ষা দেওয়া হলো ফরজ। কি শিক্ষা দেওয়া ফরজ? কথা বলেন। যে শিক্ষা শিখলে মানুষ ধার্মিক হবে, যে শিক্ষা শিখলে মানুষের সম্মান বাড়ে, যে শিক্ষা শিখলে শান্তি পাবে, যে শিক্ষা শিখলে আদর্শবান হওয়া যাবে, যে শিক্ষা শিখলে মানসিকতা শিক্ষা পাওয়া যাবে, যে শিক্ষা শিখলে দুনিয়া এবং আখেরাতে ইজ্জত পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, ওই শিক্ষা আমরা বর্তমান সময় 100-র ভিতরে 95টা বাপ মায়ের ওই ইচ্ছা নেই যে আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে লয়ার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে থানার বিডিও বাবু হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে, আমার ছেলে চাঁদে যাবে, চন্দ্রযান 3-তে উঠবে। এই চিন্তা ভাবনা বাবাজি, আল্লাহ নবী একবারও আধুনিক শিক্ষা বা দুনিয়াবি শিক্ষা রাসূলুল্লাহ বিরোধিতা করিনি। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার ছেলেকে ডাক্তার বানাবে বানাও, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলেকে লয়ার করবে করো, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলেকে চাঁদে পাঠাবে পাঠাও, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলেকে বিজ্ঞানী করবে করো, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলে থানার বড় বাবু হবে, বিডিও বাবু হবে, তোমার ছেলে প্লেনের পাইলট হবে, তোমার ছেলে মন্ত্রী হবে, তোমার ছেলে বিরাট বড় বিদ্বান হবে, আইপিএস অফিসার হবে, আমি নবী আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আপত্তি নেই।
ইসলাম বিরোধিতা করিনি, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি নবী আমাকে নবী বলে মানো, তোমরা যদি আমাকে যদি নবী বলে মানো, নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, নিজেকে যদি উম্মতি মুহাম্মাদি বলে দাবি করো, নিজেকে যদি ইসলামের ভিতরে দাখিল করতে চাও, নিজেকে যদি দাবি করো আমি মুমিন, আমি মুসলমান, আমার ইমানদারের ঘরে জন্ম, আমি একজন ইমানদার, রাসূলুল্লাহ বলেছেন তুমি যদি ইমানদার বলে দাবি করো, কমসে কম তোমার এই বাচ্চাটাকে, তোমার ছেলে মেয়েটাকে একটু ধর্মীয় শিক্ষা দাও। জোরে বলেন, কি শিক্ষা দিতে বলেছেন নবীজি? একটু ধর্মীয় শিক্ষা দাও, কারণ ধর্মীয় শিক্ষার ভিতরে আছে আলোর দিশারি, ধর্মীয় শিক্ষার ভিতরে আছে জি দিনের মজা, ধর্মীয় শিক্ষার ভিতরে আছে মানবতা, ধর্মীয় শিক্ষার ভিতরে আছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। বাবাজি, আমাদের ঘরের মেয়েরা স্কুলে গেলে যদি একটু বোরকা পরে যায়, হিজাব পরে যায়, স্কুলের ম্যাডামেরা, প্রধান শিক্ষকরা বলে স্কুলের ইউনিফর্ম কই, ওসব খুলে আয়, পরতে হবে না, বোরকা পরে গেলি কি বলে খুলে আয়। আর কোনো মেয়ে যদি মাদ্রাসায় এসে যদি মাথা আগলা করে আসে, মাদ্রাসার হুজুরকে বলে মা তোমার ওন্না কই, তুমি বোরকা পরে আসবা, তুমি হিজাব পরে আসবে। আপনি বলেন এই দুটো শিক্ষার ভিতরে একটা শিক্ষা খোলার কথা বলে আর একটা শিক্ষা পড়ার কথা বলে, তাহলে এই দুটো শিক্ষার ভিতরে আসমান আর জমিন পার্থক্য আছে না নেই? রাসূলুল্লাহ একবারও মানা করিনি, কারণ দুনিয়ায় চলতে গেলে আধুনিক শিক্ষা প্রয়োজন আছে, প্রয়োজন আছে, তবে আখেরাত ভুলে না, আখেরাত ভুলে না। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও আমার বাবাজি, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে বাবা খুব ব্যতিব্যস্ত হব না, খুব অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। আমার একটু আলোচনা বোঝেন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন, ও দুনিয়ার বাপ মায়েরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব আল্লাহ জানিয়ে দিলাম, সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিলে বাপ মা হওয়া যায় না। বাপ মা হতে গেলে মানুষ করার নাম হলো বাপ আর মা। সন্তানের বাপ মা হতে গেলে মানুষ করার নাম হলো বাপ আর মা। মানুষ না করলে, সন্তান জন্ম দিলে শুধু বাপ হওয়া যায় না, মা হওয়া যায় না। বাপ মা তাকেই বলে যে সন্তান মানুষের মতো মানুষ হবে, ওই সন্তানকে উত্তম তোমরা বাপ হয়ে যাবে। ও বাবাজি, ভাই জানে না, গভীরভাবে আলোচনা বোঝে। আল্লাহর নবী বলেছেন, একটা ছেলে যখন নামাজ পড়বে, একটা ছেলের মুখে যখন দাড়ি উঠে যাবে, একটা ছেলের মাথায় যখন টুপি উঠে যাবে, ও যখন কোরআন পড়বে, ও যখন নামাজ পড়বে, ওই নামাজ কালাম কোরআনের বিনিময় আমার আল্লাহ পাক বাপ মায়ের কবরে নেকি দেবে। কিন্তু পাশাপাশি শুনেন, ওই ছেলেটা যদি লটারি খোর হয়, ওই ছেলেটা চিটিংবাজ হয়, ওই ছেলেটা জুয়া খেলে, ওই ছেলেটা তাস খেলে, ওই ছেলেটা জেনা বেবিচার করে বেড়ায়, ওই ছেলেটা মদ খেয়ে মাতলামি করে, আল্লাহর নবী বলেছেন, এক দুনিয়ার বাপ মা তুমি শোনো, আমি নবী জানিয়ে দিলাম, তোমার ছেলে যখন মদ খেয়ে মাতলামি করবে, ওই মদ খাবার গোনা বাপ মা তোমরা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে জেনা করবে, জেনা করার গোনাটা বাপ মা তোমরা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে এমনি করে গাঁজা খাবে, হেরোইন খাবে, যত অন্যায় করবে, ওই অন্যায়ের প্রতিটা গোনা তোমরা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, কবরটা যদি আলোকিত করতে চাও, তোমার সন্তানগুলোকে একটু কোরআন মুখ করে যাও। তোমার সন্তানগুলোকে একটু কোরআন মুখ করো। কোরআন মুখ যদি দুনিয়াতে একটু শান্তি পাও এবং কবরে তুমি যদি একটু শান্তি পাও। বর্তমান সময় বলেন, অনেক গার্জেনের ধান্দা যে আমার ছেলে মাদ্রাসায় দিলে ওর জীবন শেষ হয়ে যাবে।
ও কানা হয়ে যাবে, লাইফ বরবাদ হয়ে যাবে। না, দোয়া যাবে না, দোয়া যাবে না। বাবাজি রাগ করেন না, অধিকাংশ ফ্যামিলিতে বাপ বেটার সম্পর্ক ভালো নেই, বাপ আর বেটার সম্পর্ক ভালো নেই। তার একটাই মাত্র কারণ হলো ওই সন্তানকে ধর্মীয় শিক্ষা পড়িনি। ধর্মীয় শিক্ষা দিলে, যে শিক্ষা দিলে বাপের সম্মান করতে হবে, বাপের মর্যাদা করতে হবে, এটা লেখা আছে কোথায়? বাপের সম্মান করতে হবে কোরআনে। কোরআনে আছে, হাদিসে আছে, জান্নাত মায়ের পায়ের তলায়। বাপের কদর করতে হবে। তোমার ব্যবহারে যদি বাপ অথবা মা একবার যদি বলে উহ, কি বলে? উহ, কোরআনে এসছে উফিউ, উফিউ আলা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। এ ছেলে, তোমার আচার ব্যবহারে তোমার কথাবার্তা নম্র করো, নিচু করো। তোমার বাপের সামনে উচ্চ স্বরে কথা বলো না, তোমার বাপের ধমক দিও না, তোমার বাপের দিকে চোখ মোটা মোটা করে চেও না। তোমার বাপ মায়ের দিকে নত হয়ে সম্মানে, আদবে, ইজ্জতে বাপ মায়ের সাথে কথা বলো। খবরদার, উফিউ আলা তানহারহুমা, খবরদার। কোরআন ডাইরেক্ট আল্লাহ বলছে, যদি তোমার আচার ব্যবহারে, কথাবার্তা, চাউনি, চলাফেরাতে, কোনো রকম কিছুতেই যদি তোমার বাপ এবং মা শুধু জবান থেকে একটুখানি বলে উহ, কি বলে? উহ, এরকম বলে না, কথা বলো। কারণ বাপ মা তার মুখ তুলে কিছু বলতে পারে না, পারে? যা হয় ভিতরে ভিতরে হয়। উহ, এই এতটুকু কথা যদি বলে, ও ছেলে তুমি মনে রেখে দিও, তোমার হজ, তোমার নামাজ, তুমি সারা মাস রোজা রেখেছো, হজ করেছো, লক্ষ লক্ষ টাকা দিয়ে যাকাত দিয়েছো, এত কিছু যা কিছু করেছো, সব কিছু তোমার বরবাদ হয়ে যাবে। কারণ পৃথিবীতে সব থেকে অভিশপ্ত পানি হলো বাপ মায়ের চোখের পানি। আল্লাহ নবী বলেছেন, তিনজন ব্যক্তির বদদুয়া করিও না। কজন ব্যক্তি? কথা বলেন। তিনজন ব্যক্তির বদদুয়া করিও না। এক নম্বর হলো বাপ মা, দুই নম্বর মজলুম। মজলুম, মজলুম কাদের বলে? কথা বলেন। মজলুম কাদের বলে জানেন? জানা নেই। মজলুম তাদের বলে, ওই দেখেন না, আপনাদের দিকে হয় না, সব আমাদের দিকে হয়। ওই ভোটের সময় এক পার্টি যেতে আর এক পার্টি ঘর বাড়ি ভাঙে। কথা বললেন না? মানে শুধু একটু ভোটটা হয়তো অন্যদিকে গেছে, তার কারণে তার ঘর ভেঙে দিচ্ছে। আমাদের দিকে হয়, আমাদের ওই 24 পরগনার দিকে। উরি শালা, কথা বুঝলেন? একবার গিয়ে দেখবেন ভোটের সময় কি অবস্থা হয়। এদিকার লোক মাশাআল্লাহ এসব করে না। যারা বিনা কারণে কেস দেয়, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, রাস্তাতে যাচ্ছে, টেনে একটা চড় মারলুম, কথা বললেন, থানায় একটু কেস ঠুকে দিলাম, সে অমুক না অমুকের সাথে ঘুরতেছে, একটু কেস ঠুকে দিল। ওর পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওর লাঠির বল আছে। এই বিনা কারণে একজন ব্যক্তিকে মারা, তার চোখের পানি ফেলা, একে বলে কি? কি? মজলুম। মজলুম। আর এই মজলুমের চোখের পানি কখনো বিতা হবে না, কখনো বিতা হবে না। আপনি লিখে রেখে দেন, কখনো বিতা হবে না। আর তিন নম্বর হলো মুসাফির। মুসাফির, হ্যাঁ শোনেন বাবাজি, চুপ করেন, পরে হবে, শোনেন। 3 নম্বর হলো মুসাফির। মুসাফির, এই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে ফেরত যায় না। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মা সন্তানেরা, দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে 3 জন ব্যক্তির বদদুয়া কখনো করিও না। 3 জন ব্যক্তির বদদুয়া কখনো করিও না, আমি নবী জানিয়ে দিলাম। 1 নম্বর হলো বাপ মায়ের চোখের পানি, বাপ মায়ের বদদুয়া ও সন্তান কখনো করিও না। কারণ নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মা জননী যদি দোয়া করে, আব্বা জান
সন্তান দোয়া করে বন্দুকের গুলি মিস হবে, বাপ মায়ের দোয়া মিস হবে না, বাপ আর মায়ের দোয়া মিস হবে না। নবীজি পরে বললেন ওই বাপ আর মা যদি বদদুয়া করে বন্দুকের গুলি মিস হবে, বাপ মায়ের বদদুয়া মিস হবে না। ও বাবাজি ভাই জানেরা, আজকের আপনারা বলেন কোন ব্যক্তির কোন ভাইয়ের যদি কোন সন্তানের যদি তার পিতা মাতা সম্পর্কে এই জ্ঞানটুকু থাকে, কখনো তার আব্বা চোখের পানি ফেলবে না, মায়ের চোখের পানি ফেলবে না, আব্বার বদদুয়া করাবে না, মা জননীর বদদুয়া করাবে না। অটোমেটিক্যালি পিতা মাতার সেবা নেবে, পিতা মাতার দোয়া নেবে, পিতা মাতাকে সম্মান করতে হবে। ও বাবাজি ভাই জানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। তাহলে এই শিক্ষাটা নিতে গেলে আপনাকে অবশ্যই ধর্মীয় জ্ঞান দরকার আছে। আল্লাহর ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কোন ধর্ম তোমার ছিল। বাবাজি, আপনি যদি ধর্মকে স্যালুট করতেন, আপনি যদি ধর্মকে ওয়েলকাম জানাতেন, আপনি যদি ধর্মকে মেনে নিতেন, আপনি যদি ধর্মকে এমনি করে কুন্ডি জানাতেন, লাইক করতেন, ফলো করতেন, অবশ্যই ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আপনার জবান থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যেত দ্বীন আল ইসলাম। কিন্তু না 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 না, আপনি শুধু মুখস্থ বিদ্যা শিখে রেখে দিয়েছেন আমার ধর্ম হলো ইসলাম, কিন্তু ইসলামের আপনি জানেন না, ইসলাম জানেন না, একটা শব্দ জানেন না, আপনি ইসলামের কিছুই জানেন না। বাবাজি, এখন আপনি বলেন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আপনি কেমন করে উত্তর দেবেন আমাকে একটু বলেন। কি আছে ইসলামের আপনার ভিতরে দেখান। পেটে যদি ডুবুরি লাগানো হয়, হাগার মুখ ছাড়া কিছু বেরোবে না। জি, পেটে ডুবুরি লাগানো হলে একটা আলিফ পাওয়া যাবে না, ইসলামের কোনো ওয়ার্ড পাওয়া যাবে না, ইসলামের কোনো তার ভিতরে কি আছে খোদাই ভালো জানে। তাই যদি হতো ধর্মসভা এখানে হচ্ছে, জলসা এখানে হচ্ছে, আর ঘরের মা বোনেরা এরা ষাঁড়ের মতন ঘুরে বেড়াচ্ছে। জি, আর কিছু যুবক ওরা ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। মুরগির পার বিরাম আছে, ওদের পার বিরাম নেই, শুধু এ মাতা আর ও মাতা। আর কত যে ফোন নাম্বার দোবাদুবি হচ্ছে তা খোদা জানে। ফোন নাম্বার তো এখনো সে দেওয়া হয়নি ফোন নাম্বার। এরা বসবে না, এরা ধর্মের নামে কলঙ্ক, এরা জাতের কলঙ্ক। এরা বিশ্বাস করে আজকের মুসলমান এত নির্যাতিত, এত অত্যাচারিত, এত খারাপের দিকে যাচ্ছে এই সমস্ত কুলাঙ্গারদের জন্য। কারণ এরা ধর্মকে ছোট করার জন্য ধর্মসভা এসেছো, অথচ তুমি ঘুরপাক খেয়ে বাড়ি চলে যাবে। তুমি কোন কোয়ালিটির মুসলমান? লজ্জা থাকা দরকার তোমার। এত রাত হয়ে গেল, ফুরফুরা শরীফ হুজুর কেবলা আমাদের মাঝে একটু পরেই আসবেন, আর আমরা ঘুরে বেড়াচ্ছি, কোনো দাম নেই। এত সুন্দর একটা মজমা, নবীর বাড়ির মেহমান, গ্রামের জলসা, আর মানুষ দেখো যেন হুতোষে ঘুরে বেড়াচ্ছে, হুতোষে, কোনো একটা সিস্টেম নেই। আবার বলবে না আমার বংশ জানো, আমি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে। হ্যাঁ, তুমি তো কোন বংশের সে বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আবার ভাইরা, আবার বাবাজিরা, এই আপনাদের কাছে আলোচনা রাখলাম। এখন আপনি আমাকে বলেন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহর কোরআন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম এসেছে সব থেকে মনোনীত ধর্ম হলো আমি আল্লাহ আমার কাছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? আরেকবার চিল্লে হবে না? নারে তাকবীর। আবাজি, সন্তানকে মানুষ করেন। আল্লাহ পাকের একজন ওলি বান্দার কথা একটু বলি। হযরতে খাজা গরিবে নওয়াজের নাম শুনেছেন? আজমির শরীফে খাজা গরিবে নওয়াজ। এই আজমির শরীফ খাজা বাবার রওজা। খাজা হুজুরের বাড়ি ছিল ইরাকের জমিনে। ইরাকের একটা জায়গা আছে, জায়গাটার নাম মনে নেই, খোরাসান।
ওই খরাসানে হুজুরের বাড়ি। হুজুরের আম্মান জানের নাম হলো হযরত উম্মুল ওরা, আব্বা জানের নাম হলো খাজা গিয়াসউদ্দিন। তো হুজুর আল্লাহর কাবায় যাবে পায়ে হেঁটে কাবা শরীফে গিয়েছে। কাবা শরীফে গিয়ে কাবা তওয়াফ করলেন, কাবা জিয়ারত করলেন। কাবা তওয়াফ করছে আর কাবার দিকে লক্ষ্য করে বলছে, এই কাবা, এই কাবা, ওরে কাবা রে, ওরে আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে, কাবা শরীফ তওয়াফ করে। ওই কাবা ঘরটা একটা কালো গিলাফ দিয়ে ঢাকা। কাবা ঘরটা ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর খানায় কাবা তওয়াফ করে, খানায় কাবা তওয়াফ করে, কাবা শরীফ তওয়াফ করে। আর মাঝে মাঝে আল্লাহর কাবা ঘরের দিকে একভাবে তাকিয়ে থাকে। আল্লাহর ওলি আর কাবাকে লক্ষ্য করে বলে, ও কাবা, ওরে আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের নৈকট্য পেল, আল্লাহর করুণা পেল। আল্লাহর ওলিদের প্রতি আল্লাহর তরফ থেকে ইলহাম চলে আসলো। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাবা শরীফের কাজ সমাধা করে এবারে মদিনা শরীফে চলে গেল। মদিনায় গিয়ে আল্লাহ নবী রওজা শরীফকে জিয়ারত করলেন। কাবা করে আল্লাহ নবীর রওজাকে জিয়ারত করলেন। আমার নবী পাকের রওজাকে লক্ষ্য করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সালাম দিতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবী পাকের কবরকে লক্ষ্য করে বলতে লাগলো, ওরে নবীর কবর, ও নবী পাকের রওজা, ওরে আমি তোকে দেখতে আসি না গো, আমি দেখতে এসেছি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে দেখতে। আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজের সাথে আমার নবী পাক দিদার করলেন। আমার নবী পাক খাজা মঈনুদ্দিনকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে আমার নবী পাকের সাথে অনেক কথাবার্তা হলো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে আমার নবী পাক বলতে লাগলো, ও বাবা মঈনুদ্দিন, আমি নবী, তোমাকে মদিনা শরীফে থাকতে হবে না, আমি রাসূলুল্লাহ, তুমি কি আমাকে এত ভালোবাসো, এতটা মোহাব্বত করো? মঈনুদ্দিন যাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ করে দিলাম। ও বাবা মঈনুদ্দিন, চলে যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও। ভাইরা বাবাজিরা, আমার নবী পাক খাজা গরিবে নওয়াজের হুকুম নিয়ে আল্লাহর ওলি চলে আসলেন হিন্দুস্তানের মাটিতে। হিন্দুস্তানের মাটিতে এসে যুদ্ধ করতে লাগলেন।